নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। বাঙালিদের একটি প্রিয় খাবারের মধ্যে জায়গা করে নিয়েছে শুক্তো। নিজের বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, শুক্তোর তুলনা জুড়ি মেলা ভার। তাই আজকে আমি নিয়ে এসেছি শুক্তো। তার জন্য আমাদের লাগবে উচ্ছে বা করলা দুটো লম্বা করে কেটে নিয়েছি, সজনে ডাঁটা, রাঙা আলু, আলু আর একটু বাড়িতে লাউ ছিল তাই নিয়েছি, আর কাঁচকলা। ওটাতে সামান্য হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম যাতে কালো না হয়ে যায়। 10-15 মিনিট পরে আমি ওই কাঁচকলাটা ধুয়ে নেব, ধুয়ে রেখে দেবো। তাহলে আর কাঁচকলাতে নুন হলুদ দিলে কালো হয়ে যাবে না। এবারে কাঁচকলাটা রেখে দিলাম। এবারে একটু নিয়ে নিচ্ছি বেগুন, আর নিচ্ছি বড়ি। একটা বানিয়ে নেব মশলাটা বানিয়ে নেওয়ার জন্য আমাদের লাগবে আদা, রাঁধুনি, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্তটা স্কিপ হয়ে গেছে। মশলাটা বানিয়ে নেব। এরপর কড়াইতে একটু 5 ফোড়ন দিয়ে ওটা শুকনো খোলায় ভেজে নেব। 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে নিলে শুক্তোর মধ্যে ভেজে নিয়ে ওটা শুক্তোতে শেষে মিশিয়ে দেবো। তাতে কি হয়, শুক্তোর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় 5 ফোড়নটা ভেজে নিয়ে দিলে। আমি হামানদিস্তা নিয়ে নিলাম, হামানদিস্তাতে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। এটা বিউলির ডালের বড়ি। ভালো করে একটু টাইম নিয়ে লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে একে একে করলাগুলো ভেজে নেব। করলাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি সব সবজি একসঙ্গে ভাজবো না, কিছু কিছু আলাদা করে ভেজে নেব, কারণ এগুলো আমি পরে অ্যাড করব। করলাটা একটু লাল করে ভেজে নিলে শুক্তোটা খুব বেশি তেতো হবে না। করলাটা ভাজা হয়ে গেলে আমি ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আবার ধুয়ে নিয়েছিলাম যে ওই কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাগুলোও ভালো করে ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে রেখে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এবারে আমি বাকি সবজিগুলো ভাজবো। এই সময় আমি এর মধ্যে বেগুনটা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো সবজিগুলো। আমি এর মধ্যে দেবো 5 ফোড়ন আর তেজপাতা। আমি ফোড়ন দিয়ে দিলাম একটা। 5 ফোড়ন তেজপাতা দেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দেবো। রাঙা আলু, সজনে ডাঁটা, এমনি আলু আর লাউ সব লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। ওইগুলো আমি দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। একটু ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আমি দিয়ে দেবো ওর মধ্যে। পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি সামান্য একটু জল দেবো, খুব বেশি না, মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো মিনিট 3-4। খানিকক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকাটা খুলে আমি যে মশলাটা করে রেখেছিলাম, রাঁধুনি, তারপর আপনার পোস্ত, একটু কালো সর্ষে, সাদা সর্ষে আর আদা দিয়ে ওই মশলাটা আমি
দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম এর মধ্যে। দুধটা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে একটু রান্না করতে দেবো। না, এই সময় আমি উচ্ছে বা করলা, কাঁচকলা আর বড়িটা ওর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম। আরও সামান্য একটু জল দিয়েছিলাম আমি, দিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো, যাতে পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মিনিট 3-4 পরে আমি বেগুনটাও অ্যাড করে দিলাম ঢাকাটা খুলে। বেগুনটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি একটু বেশি মিষ্টিটা দিই শুক্তোতে, কারণ একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। কতটা পরিমাণে কি দিলাম আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার ওর মধ্যে আমি ভাজা মশলা যে 5 ফোড়নটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি, ওই 1-1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টও করে দেবেন। ধন্যবাদ দেখার জন্য। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।